প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো যে হইতেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা জুলাইতে যাদের পরীক্ষা তাদের জন্য আমাদের এই ফ্রিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে, আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবেন, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, 3 মাস বসে আছেন, আমি মনে করবো 3 মাস আপনি বসে না থেকে আমাদের আইসিটি ফ্রি ক্লাসটা করুন। তাহলেই আপনি আইসিটি অনেকটা এগিয়ে যাবেন, কারণ আপনি কলেজে ভর্তি হওয়ার আগেই আইসিটিতে অনেকটাই এগিয়ে যাবেন। আর যারা ভাবতেছেন যে আপনি আইসিটিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল মানে প্রো ম্যাক্স লেভেল সম্পূর্ণটাই জানতে চান, বিস্তারিত খুঁটিনাটি সব কিছু আয়ত্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য একটু ভালো প্রতিষ্ঠান হচ্ছে আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন, যেটা আমাদের অনলাইন পেড ব্যাচ রানিং চলতেছে এবং আমরা নতুন অনলাইন পেড ব্যাচ চালু করতে যাচ্ছি। তো যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং লিখুন যে ভর্তি হতে চাই। ভর্তির যে বিস্তারিত তথ্য সব আপনারা জানতে পারবেন। তো চলুন, গত ক্লাসে আমরা এই সমাধানটা সলভ করেছিলাম। এরকম একটা সমাধান সলভ করেছিলাম। আজকে ওদিন বলেছিল যে আমাদের মানে ডান পক্ষ তো আছে, বাম পক্ষ আমাদেরকে প্রমাণিত করা লাগবে। আর এখানে বলছে এই জিনিসটা পুরোটার মানটাও বের করতে হবে, যে মানে এটার সর্বশেষ মান বা অ্যান্সারটুকু কতটুকু আসে এটা আমরা বের করব। তো এটা আসলে আপনারা তো বই পড়ছেন, এটা হচ্ছে যে অ্যান্ড গেট বা নর গেট থাকলে, অ্যান্ড গেট বা নর গেট। অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট হচ্ছে গুণ, অ্যান্ড গেট হচ্ছে গুণ এবং নর গেট হচ্ছে কি? যোগ। অ্যান্ড গেট হচ্ছে গুণ আর নর গেট হচ্ছে কি? যোগ। তো অ্যান্ড গেট বা নর গেট থাকলে মর্গানের যে সূত্র, এই সূত্রটা আমাদের ফলো করতে হবে। মর্গানের যে সূত্র, এই সূত্র বা ল, মর্গানের যে সূত্র বা ল বা আইন, এটা আমাদের হচ্ছে যে প্রয়োগ করতে হবে, বা এই যে মর্গানের সূত্র বা লটাকে আমাদের ফলো করতে হবে। তো এখানে দেখেন, এখানে দুইটা জিনিস দেখেন, এখানে যদি আমি ধরি, এটা দেখেন, এটা অ্যান্ড গেটের অবস্থায় আছে, অ্যান্ড গেট, আর এটা হচ্ছে নর গেটের অবস্থায় আছে, এটা হচ্ছে নর গেট। তো আমি বললাম যে কি, অ্যান্ড গেট এবং নর গেট, অ্যান্ড গেট এবং নর গেট থাকলে আমরা কি করবো, মর্গানের যে ল বা মর্গানের যে সূত্র, এই সম্পর্কে আমরা মানে এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তো চলুন এখন আজকে আমরা এই প্রবলেমটা সলভ করি। তো এই প্রবলেমটা সলভ করি, দেখেন এখানে আর এস টি, এখানে আর এস টি উপরে নট আছে, মানে আর এস টি গুণ অবস্থায় আছে বা অ্যান্ড গেট অবস্থায় আছে, এটারে নট করছে, এবং আর আবার গুণ অবস্থায় দেখেন কি আছে, কি আর প্লাস এস প্লাস টি, এটা হচ্ছে কি, এটার উপরেও নট আছে, এটা হচ্ছে কি, এটা নন গেটের মধ্যে আছে। তো আমরা এখন এটাকে আমরা যদি উল্টাইয়া নিই, এই অঙ্কটাকে আমরা উল্টাইয়া নিলাম, এই অঙ্কটাকে মনে করো আমরা উল্টাই নিলাম, এদিকে কি নিলাম, বললাম যে এই অঙ্কটাকে উল্টাইয়া নিয়ে আমরা এখন একটা সলভ করব। তাহলে আমরা অঙ্কটা উল্টাই নিই, অঙ্কটা কি আছে, আর প্লাস এস প্লাস টি, এই পুরোটার উপরেই নট, আর এদিকে আছে কি আর এস টি, এটার পুরোটার উপরে নট, এই দুইটার উপরে পুরোটার উপরে নট আছে। তো পুরোটার উপরেই নট আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে। এখন আমার যে অঙ্কটা আছে, অঙ্কটাকে আমরা সূত্রের সাহায্যে সলভ করব। তো চলুন দেখি অঙ্কটা কিভাবে সলভ করা যায়। এখন আমাদের এটাকে আমরা গুণ করে নেই, এটাকে যদি আমরা গুণ করে নেই তাহলে কি দাঁড়াইতেছে, দেখেন আমরা যদি এটাকে গুণ করে নেই তাহলে দাঁড়াইতেছে কি, আর আর এস টি, আর আর এস টি, এই প্রত্যেকটা কি নট আকার আছে, প্রত্যেকটা আমি আলাদা আলাদা ভাবে নিলাম, একটা দুইটা তিনটা চারটা। এখন দেখেন এস টি, এস দিয়া আমরা বাকিগুলোকে গুণ করব, তাহলে এখানে আছে কি এস, এস নট, আর নট, এস নট, টি নট। এবার টি দিয়ে আবার এই তিনটারে গুণ করেন, টি নট,
আর নট এস নট টি নট। তাহলে আমাদের কি, আমরা প্রত্যেকটাই গুণ করে নিলাম, প্রত্যেকটাই একে অপরের সাথে কি গুণ করে নিলাম, আমাদের সমীকরণ দাঁড়ালো এই অবস্থায়। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা দুইটা আছে যেগুলো দুইটা করে আছে, এগুলো আমরা মাইনাস করে কি একটা করে নেব। তাহলে কি আছে, দুইটা নট আছে, দুইটা নট আমি একটা নট ধরতে পারি। তাহলে আমরা কি ধরতে পারি, এখানে কি ধরতে পারি, আর নট এস টি নট নট। আবার যদি আমি বলি এখানে কি এস নট আর নট টি নট। আবার এখানে যদি আমি ধরি টি নট আর নট এস নট। তাহলে কি, প্রথমে আমি এটা গুণ করে নিছি, তারপরে আমরা কি নিলাম, গুণ করার পরে কি আমাদের প্রত্যেকটাতে দুইটা করে আছে, যেমন আমাদের আর নট দুইটা আছে, এস নট দুইটা আছে, টি নট দুইটা আছে। কারণ আমরা দুইটা মিলে আমরা কি ধরলাম কি, মানে আমরা এই যে টি নট দুইটা ধরে বা ধরলাম যে এই যে আর নট, তোমরা ব্র্যাকেটে এখানে লিখতে পারো আর নট ইন্টু আর নট, এটা তো গুণ অবস্থায় আছে, একটা আর নট, আর নট ইন্টু আর নট ধরলাম কি আমি একটা ইন্টু একটা আর নট ধরে, এটা আমি দ্বিতীয় সারিটা করলাম। এখন এখানে দেখেন, এখানে যত আছে এখানেও আমি সেম জিনিসটা নিলাম, এখানেও আমি যদি এই সেম জিনিসটাই নিই, এখানেও আমি সেম জিনিসটা নিলাম, সেম জিনিসটা নিলাম কি আর আর নট যোগ আর নট, এটা হচ্ছে ওখানে হচ্ছে গুণ অবস্থা আছে, এখানে যোগ অবস্থা আছে, দিলাম কি একটা আর নট। প্রথমেরটা আমরা নিচ্ছি যোগ গুণ অবস্থায়, পরেরটা নিচ্ছি আমরা কি যোগ অবস্থায়। দেখেন ওই সূত্রটা ফলো করেন, আপনাদের প্রথম যে আমি গত যে ক্লাসটা গেছে ওখানে বলছি কি এ ইন্টু এ ইন্টু এ, এ প্লাস এ ইন্টু এ, যে এই সূত্রটাই দেখেন এই জায়গায় ফলো করছি আমি। দেখেন এই যে সূত্রটা দেখতেছেন এই জায়গায় ফলো করছি, প্রথমেরটা আমি গুণ অবস্থায় দুইটা আর নট অনুযায়ী একটা আর নট, পরেরটা যোগ করে নিয়েছি দুইটা আর নট অনুযায়ী একটা আর নট। তাহলে আমরা এখানে এখন পাইতেছি কি, দুইটা যেহেতু আর নট আছে একটা আর নট নিলাম, দুইটা এস নট আছে এই জন্য একটা এস নট নিলাম, দুইটা টি নট আছে এই জন্য একটা টি নট নিলাম। আর কিছু আছে, এইটাই অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ, মানে জাস্ট একটু মাথা, আপনাদের যে ব্রেনটা একটু জাস্ট এই সূত্র দেখেন, গত ক্লাসে যে সূত্র সেম সূত্রই, কিন্তু জাস্ট কি সংখ্যাগুলো চেঞ্জ, সূত্র কিন্তু একটাই, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ আর একটু ক্যালকুলেটটা একটু চেঞ্জ, জাস্ট সব একই আগের মতোই। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকে যে ম্যাথটা, এই ম্যাথটা ইজিলি বুঝতে পারছেন। গত ক্লাসে যাদের সমস্যা হয়েছিল আজকে ক্লাসে আমি মনে করি সলভ হয়েছে, আর গত ক্লাসের যারা প্র্যাকটিস করেছেন তারা আজকের ক্লাস সহজে বুঝতে পারছেন। হ্যাঁ, একটা সহজ জিনিস কি, আপনার এখানে আছে, আমি জাস্ট প্রথম যেভাবে দেওয়া আছে মানটা আমি জাস্ট উল্টাই নিছি, নিয়ে গিয়ে প্রত্যেকটার সাথে আমি গুণ করে দিছি, তারপরে কি করছি আমি এই সূত্রটা প্রয়োগ করছি, এই সূত্রটা প্রয়োগ করে এটা নিয়েছি কি দুইটা আর নট গুণ করে একটা আর নট নিয়েছি, আর দ্বিতীয় সারিটাতে আমরা নিয়েছি কি, দ্বিতীয় সারিটাতে নিয়েছি হচ্ছে এই সূত্রটা, যে দুইটা আর নট যোগ করলে হয় একটা আর নট। এখানে যদি তুমি এখন আপনি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো আর নট দিয়েছেন, এস নট দেন নাই বা টি নট দেন নাই, এস নট বা টি নট এইটারই এস নটও বোঝায় টি নটও বোঝায়, জাস্ট মনে মনে ধরতে হবে। একটা যদি আপনি মান ধরতে পারেন তাহলে মনে মনে বাকিগুলো করে নিলেই হয়ে যাবে, ওগুলো আর উল্লেখ করার দরকার নেই। তো আপনি যদি এইভাবে অঙ্কটা সলভ করতে পারেন তো আপনি ইজিলি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এই জিনিসটা দেওয়া থাকবে, জাস্ট এটা বার করবেন, করে দেবেন, সূত্র ফেলে দেবেন, শেষ। তো আমরা কি বুঝলাম, আরেকটা জিনিস কি বুঝলাম, যে অ্যান্ড গেট এবং নর গেট যদি থাকে তাহলে আমরা কি মর্গানের যে সূত্রটা আছে, সূত্র বা ল, এই জিনিসগুলো আমরা প্রয়োগ করবো। মর্গানের যে সূত্র বা ল এই জিনিসটা প্রয়োগ করলে শেষ হবে। এখন আমরা বুঝতে হবে যে কোনটা অর গেট বা অ্যান্ড গেটের মধ্যে পড়ছে, এই জন্য আপনাদের মোর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে প্র্যাকটিস যত বেশি করবেন তারা আইসিটি তত ইজিলি ভাবে সমাধান করতে পারবেন। তো আইসিটি কোনো কঠিন সাবজেক্ট নয়, আইসিটি একটা সহজ বিষয়, এটা জাস্ট একটু প্র্যাকটিস করবেন,
আর সঠিক দিক নির্দেশনা পেলেই আপনি আইসিটির একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি মনে করি যে যারা শুরু থেকে আমাদের আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের আইসিটি ক্লাসগুলো করতেছেন তাদের জন্য আইসিটি অনেক সহজ হয়ে গেছে। আশা করি তারা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আর আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশন আপনারা শুধু আইসিটি ক্লাস করতেছেন, অর্থনীতি পাচ্ছেন অর্থনীতি ক্লাস পাইতেছেন না। তো খুব শীঘ্রই আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যে অর্থনীতি, এই অর্থনীতি ক্লাসও আপনারা পেয়ে যাবেন ফ্রি ক্লাস। তো সবাই ধৈর্য ধরে আমাদের ফ্রি ক্লাসগুলো করুন, বাসায় রেগুলার প্র্যাকটিস করুন। আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর যারা অর্থনীতি আছে, টেনশনের কোনো কারণ নেই। হয়তো যারা পরীক্ষার্থী তাদের জন্য অর্থনীতিতে কিছু করা সম্ভব হলো না, তবু চেষ্টা করবো তার আগে যদি কিছু ক্লাস দেওয়া যায়, যদি আপনারা ভালো কিছু করতে পারেন। কিন্তু যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন, যারা নতুন যারা পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবেন একাদশ শ্রেণীতে, তাদের জন্য আমাদের ফুললি একটি আইসিটি এবং অর্থনীতির উপর ফ্রি ক্লাসের কোর্স থাকতেছে। তারা অবশ্যই রেগুলার যারা করবে তারা কমপ্লিট করতে পারবেন। আর যারা অনলাইন পেড বেসে হতে চান, তো বরাবরের মতোই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, সেখানে যোগাযোগ করবেন। ভর্তি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।